জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে আত্মগোপনে থাকা মুক্তিযুদ্ধ মন্ত্রী আকাম মোজাম্মেল হক গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রীপুরের টেপির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে মোজাম্মেল হক ফাঁস করে দিলেন শেখ হাসিনার অপকর্ম। ফেঁসে গেলেন শেখ হাসিনা, থাকছে প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে আসার পর আজ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় শহর আগরতলায় অবতরণ করেছেন, জানিয়েছে CNN নিউজ 18। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারত হাসিনাকে নিরাপদে পার করে দেওয়ার প্রস্তাব দিতে প্রস্তুত। এবং সর্বশেষে জানাবো, বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে জামায়াতের নেতৃত্বে হচ্ছে শক্তিশালী ইসলামী জোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হকের ফিরিস্তি এতদিন প্রকাশ করা যায়নি। গত 5 আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তার সরকারের মন্ত্রী এমপিদের নানা অপকর্মের বিষয় উঠে আসছে। ভদ্রতার আড়ালে নানা অনিয়ম করেছেন সাবেক মন্ত্রী মোজাম্মেল হক। এ কারণেই গ্রেপ্তারের ভয় লুকিয়েছিলেন মোজাম্মেল হক। পরবর্তীতে 52-এর ভাষা আন্দোলন, 54-এর নির্বাচন, 64-র সাম্প্রদায়িক বিরোধী আন্দোলন, সর্বোপরি বাঙালির মুক্তি সনদ হিসাবে 6 দফা উত্থাপন করার পর বঙ্গবন্ধুকে ফাঁসি কাস্টে ঝোলানোর জন্য পাকিস্তানের শাসক গোষ্ঠী আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করলে বাংলার জানা যায়, হাসিনা সরকারের মন্ত্রিসভার 1 নম্বর সদস্য হয়েও এলাকার ঝুট ব্যবসায় অবৈধ কামাইয়ের টাকা নিজ হাতে ভাগ করে অন্যরকম মজা পেতেন। প্রকাশ্যে নৌকা বিরোধী অবস্থানও ছিল তার। ইউপি চেয়ারম্যান থেকে এমপি হন তিনি। 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পর মন্ত্রিসভায় জায়গা করে নেন। এরপর থেকেই দলীয় নেতাকর্মীর কাছে তার রূপ স্পষ্ট হতে থাকে। জোকের মতো ঝুট ব্যবসায় কামড়ে ধরেছিলেন আকাম মোজাম্মেল হক। এলাকার কোনো কারখানা থেকে কত টাকা আসবে সেটি নিজেই নির্ধারণ করে দিতেন। কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব মিয়া মোজাম্মেলের ঘনিষ্ঠজন। 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াহাব উড়াল দিয়েছেন কানাডায়। তিনি গণমাধ্যমকে জানান, মন্ত্রীর নির্দেশে প্রতি মাসে একটি কারখানা থেকে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত উঠত। এই টাকার কিছু অংশ দলের তৃণমূল পর্যায়ে অর্থাৎ ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও পৌর শাখার সভাপতি, সাধারণ সম্পাদককে দেয়া হতো। এই টাকা 5,000 থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের ছিল। টাকার অঙ্ক নির্ধারণ করে দিতেন মন্ত্রী নিজেই। 2022 সাল থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতি মাসে মন্ত্রীর হাতে কখনো 10 লাখ, কখনো 5 লাখ করে টাকা তুলে দিয়েছেন এমন একজন ব্যবসায়ী, যিনি এলাকার ঝুট আলামিন নামে পরিচিত। তিনি গণমাধ্যমকে বলেন, এই টাকা আমি নিজেই মন্ত্রীর কাছে জমা দিতাম। এমনকি মন্ত্রীর সরকারি অফিসে গিয়েও একাধিকবার টাকা দিয়ে এসেছি। মোজাম্মেল হক নিয়মিত মাসোহারা তুলতেন এমন কারখানার সংখ্যা শুধু কালিয়াকৈরেই শতাধিক। মোজাম্মেলের ইচ্ছার বাইরে কালিয়াকৈরে কেউ পেতেন না দলীয় পদ। তার ইশারা ছাড়া করা যেত না ব্যবসা বাণিজ্য। এছাড়াও ধর্ষণের অভিযোগ রয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে। নন্দিত লেখক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসে উঠে এসেছে মোজাম্মেলের ধর্ষণের ঘটনা। রাজনৈতিক উপন্যাস দেয়ালে হুমায়ুন আহমেদ লেখেন, তৎকালীন টঙ্গীর আওয়ামী লীগ নেতা মোজাম্মেল এক নববধূকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন। উপন্যাসটির 6 নম্বর পৃষ্ঠায় এই ঘটনার বিবরণ তুলে ধরেন এই বরেণ্য লেখক। বর্ণিত তথ্য অনুযায়ী এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিলেন। দুর্ধর্ষ সন্ত্রাসী মোজাম্মেল দলবলসহ গাড়িটি আটক করে। এরপর গাড়ির ড্রাইভার ও নববিবাহিত তরুণের স্বামীকে হত্যা করে তারা মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী নববধূর রক্তাক্ত মরদেহ 3 দিন পর পাওয়া যায় টঙ্গীর ব্রিজের নিচে। এই ঘটনায় মেজর নাসিরের হাতে ধরা পড়েন মোজাম্মেল। পরে ওই মেজরকে 3 লাখ টাকা ঘুষের প্রস্তাব দেন তিনি। প্রস্তাবে রাজি না হওয়ায় মেজরকে শেখ মুজিবের কথা বলে ভয় দেখান মোজাম্মেল হক। ধারণা করা হয়, মুজিবের কড়া নির্দেশেই ধর্ষক মোজাম্মেলকে ছেড়ে দিতে বাধ্য হন ওই মেজর। ছাড়া পেয়ে মেজর নাসিরকে উপহাস করতে ছাড়েননি মোজাম্মেল। বঙ্গবন্ধুর নির্দেশে ছাড়া পাওয়া ধর্ষক মোজাম্মেলকে মন্ত্রিত্ব দেন শেখ হাসিনা। অর্থাৎ মুজিব আর তার কন্যা মিলে একজন ধর্ষককে বানিয়েছেন দেশের শীর্ষ নেতা, সেটিও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর পদ দিয়ে। 7-1 মুক্তিযুদ্ধের পর যিনি ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছেন, সেই তাকেই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট পদে বসিয়ে দুর্নীতি আর অপরাধের সুযোগ করে দিয়েছেন মুজিব হাসিনার আওয়ামী লীগ। সুযোগ বুঝে নানা দুর্নীতিতে জড়িয়েছেন মোজাম্মেল হক। নির্বাচনী হলফনামা অনুযায়ী অতীতের তুলনায় বর্তমানে স্থাবর অস্থাবর সব ধরনের সম্পদ বেড়েছে মোজাম্মেল হকের।